5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না, আমরা 1 মাস রোজা রাখতে রাজি না, আমরা একবার জীবনে হজ করতে রাজি না, আমরা বছরে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে রাজি না। আর সাহাবীরা বলে আমরা গুনার কল্পনা করতেও রাজি না। আল্লাহু আকবার বলে, সামিআনা ওয়া আতানা। এটাকে বলে মুসলমানি, এটাকে বলে ইসলাম, এটাকে বলে আত্মসমর্পণ। এই কারণেই উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা যত কায়দায় নেওয়া যায় সব কায়দায় নিছেন, সব কায়দায় পরীক্ষা নিছেন। গুনাহ তো করব না, ইচ্ছা করে গুনার কল্পনাও কখনো করব না, গুনাহের কল্পনার রাজ্যের ভেতরেও হাঁটব না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরুল উলুম দারুল আবরার কওমি মাদ্রাসা আয়োজিত হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে মহতী সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিলে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই তো মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বরকাতুহুম, বাংলাদেশের মুহাক্কিক আলিমদের অন্যতম একজন মুরব্বী। উনি তো মেজবান, বেশি সময় কথা বলা কষ্ট। এই জন্য আমি নিয়ত করছি আসর পর্যন্ত কথা বলবো, আসরের পরেও কথা বলবো। উনি নিয়ত করছে যে আমার শুধু আসরের পরে বলাইব, তাহলে আপনাদের সাথে আমার খায় খাতিরটা একটু কমে যায় না? ওনারা তো পাইবেন, আমি তো আর আপনাদেরকে সব সময় পাবো না, তাই একটু লম্বা করে কিছু বলবার আশায় জোর করে বসে পড়ছি। ওনারা বলছে আপনি বাড়ির মানুষ, বসেন, আসরের আগেও আমি, পরেও আমি। যাই হোক, আপনাদের সামনে বসে গেছি,
কিছু বলবার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানাইছেন। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই, যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। মেরাজের সফর থেকে ফিরে এসে আল্লাহর রাসূল ফিরিস্তাদের আহওয়াল বর্ণনা করেছেন যে নবীজি কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছেন। সৃষ্টির পর থেকে তারা রুকুতে আছে, কোনোদিন তাদের মাথা তোলার জন্য ইচ্ছাও হবে না। সুবহানাল্লাহ বলেন। মানে সেই যে সেজদা দিয়েছে অথবা রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত তারা মাথা তোলার ইচ্ছাও তাদের জাগ্রত হবে না। কেউ নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে, কিবলা রুখ হয়ে দাঁড়ায় আছে, কওমার হালতে আছে, তো কওমার হালতেই থাকবে। কোনদিন তারা এই হালতের পরিবর্তনের ইচ্ছাও তাদের হবে না। যারা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, কোনদিন বলবে না যে আমার গার ব্যথা করে। অন্য কোনো আশা কামনা ইখতিয়ার তাদের আল্লাহ তাআলা দেন নাই। কোন ধরনের ইচ্ছা তাদের হৃদয়ে কখনো জাগ্রত হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মেরাজের সফরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এক পা সামনে এক পা পিছনে দিয়া সিংহাটা মুখের কাছে এনে সকল শক্তি গলায় এনে প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা নির্দেশ করলেই তিনি বাঁশি বাজাবেন, ইসরাফিলে ফু দিবেন, এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। কিন্তু কবে কিয়ামত হবে এর আগে হযরত ইসরাফিলের এটা কখনোই আসবে না দিলের ভেতরে। থাক, সিংহাটা হাতে নিয়ে দাঁড়ায় থেকে লাভ কি, এটা মাটির থাক, যখন ফু দিতে বলে তখন উঠায়া দিমনি, অথবা এতক্ষণ দাঁড়ায় রয়েছি, যাই একটু ঘুরে আসি, প্রথম আসমানে দ্বিতীয় আসমানে কি হয় একটু দেখে আসি। আমরা যেমন চান্স পাইলে ঘুরবার যাই, ঠিক না? আমরা যদি একটু অবসর পাই তাহলে অন্য কাজের ইচ্ছা জাগে, আরে বইয়া থাম নাকি এক কাপ চান, ঠিক না? একটু আরাম করি, একটু ঘুমাই, একটু বিশ্রাম নেই। কিন্তু ওই যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কখনো ওনার এ আশা জাগবে না যে কবে সিংহায় ফুক দিমু, দেরি আছে, একটু আরাম করি, যাই একটু ঘুরি, অথবা নিজের অবস্থাকে পরিবর্তন করি। একটু একভাবে থাকতে বৈরি বৈরি লাগে এমন কোনো ভাব ওনার ভেতরে আসবে না, এমন কোনো ইচ্ছা ওনার হৃদয়ে জাগ্রত হবে না। কারণ ইচ্ছা শক্তি এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। যেমন চাঁদ সূর্য উদয় হয় নিজের ইচ্ছায় নয়, কার হুকুমে উদয় হয়? আওয়াজ করে বলেন, কার হুকুমে উদয় হয়? আল্লাহর হুকুমে উদয় হয়। যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবে যায়। শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে, বৃষ্টির দিনে গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে। কক্ষ পথের পরিবর্তন করে মাতব্বরি করে আড়াআড়ি একটা যায় না আমগর মতো, ঠিক না? আমরা তো আড়াআড়ি পথ খুঁজি, আড়াআড়ি পথ। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কক্ষ পথ দান করেছেন, যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন ওইখানে ডুইবা যায়। কখনো তাদের নিজস্ব ইচ্ছায় তারা এক জাররা আগে পিছে হয় না। আল্লাহ পাকের জামাদাত নাবাতাত অসংখ্য মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। যেমন পাহাড় সৃষ্টির পর থেকে যারে যেখানে দাঁড় করায় রেখেছেন সেখানে দাঁড়ায় আছে, কোনদিন
আল্লাহ পাকের ইচ্ছার বাইরে এক জাররা নড়াচড়া করার মতো সুযোগ তাদের নাই, তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। আবার এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেন নাই, ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই। নিজের ইচ্ছা সব, নিজের ইচ্ছা মতন সে চলতে পারে না, পরের ইচ্ছায় তাকে সব সময় চলতে হয়। এমন গরু ছাগল আছে, গবাদি পশু, খালি যদি ছাইড়া দেন তো জেনে খুশি সেনে যায়, যা খুশি তার খেতে যায়, হানা দিয়ে খায়, ওর ইচ্ছা মতো ঘুরে, বোঝা যায় ওর ইচ্ছা আছে। কিন্তু আপনি যেখানে বেঁধে রাখেন ওখানেই বেঁধে দাঁড়িয়ে থাকে, এখান থেকে সরার ক্ষমতা ওর নাই। এমনকি ওর মনিব যখন ওর স্তনের দুধ দহন করে বিক্রি করে, তখন ওর মনটা চায় যে আমি আমার বাচ্চাকে কিছু দুধ খাওয়াই, এটা ওর মনে চায়। বাচ্চার মায়ায়, বাচ্চার দরদে গাভীর চোখ দিয়ে পানি গড়ায়া পড়া যায়। মনিব স্তনের দুধ যখন দহন করতে থাকে, তখন এই গাভীটা তার বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। তার মানে মা হিসেবে এই গাভীটার মন চায় তার সন্তানকে কিছু খাওয়াইতে, কিন্তু মনিবের সব কাচ্চা বাইর করে লয়ে যায়, ফিরানোর মতো ক্ষমতা তার হয় না। কখনো কখনো সামান্য দুধ নিজের ইচ্ছায় লুকায়, লুকাইলেও মনিবে চালাকি করে আবার বাছুর ছাইড়া দিয়ে আবার ফের চুষায়, আইলে আবার বাছুর সরায়, সরায় হেডাও টাইনা বালতিতে লয়ে লয়। কিন্তু ওর এই ভাষাও নাই, ও এটা বলতেও জানে না। জালেম, কিছু আমার সন্তানের জন্য লুকাইছিলাম, সেটাও লয়ে যাইতেছস। আমার কি আমার সন্তানরে খাওয়াইতে মনে চায় না? এটা বলার ভাষাও আল্লাহ তাকে দেন নাই। ইচ্ছা দিয়েছেন, ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দেন নাই। ইচ্ছা দান করেছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা তাদের দেন নাই। কিন্তু আশ্চর্য সৃষ্টি মানুষ। পিছনে যাও, এটা উপরে উঠে রাখো। আশ্চর্য সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দিছেন, ইচ্ছা বাস্তবায়ন করার একটা কুওয়াত শক্তিও আল্লাহ মানুষের দান করছেন। মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করা জানে। কারণ মেয়ে হইতে মনে চাইছে, এটা ব্যক্ত করছে, কখনো মুখে ব্যক্ত করে, কখনো লিখে ব্যক্ত করে, একভাবে ব্যক্ত করে, অথবা অঙ্গভঙ্গির দ্বারা ব্যক্ত করার ভাষারও অভাব নাই। এটার দিকে খাইবেননি, বুঝেন না বাপ দিকে মানে তার ইচ্ছা সে ব্যক্ত করার অভিনয় জানে, ইচ্ছা ব্যক্ত করার ভাষা জানে, ইচ্ছা ব্যক্ত করার বিভিন্ন পদ্ধতি তার কাছে আছে। নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে, আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়নও করে। বহু মানুষ আছে নিজের ইচ্ছায় সারা জিন্দেগি গুনার কাজ করে বেড়ায়। তার ইচ্ছা হয় মদ খাইতে, সে মদ খায়। তার ইচ্ছা হয় গাঁজা খাইতে, বাবা খাইতে খায়। তার ইচ্ছা হয় সারা জনম এলো বেলো কাজ করতে, জুয়া খেলতে, তাস খেলতে, সারা জনম খেলে বেড়ায়। ইচ্ছাকৃত ভাবে অনেকে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে বেড়ায়। জানে নামাজ পড়া ফরজ, জানে নামাজের হিসাব আগে হবে, জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে, তারপরেও নিজের ইচ্ছায় জিন্দেগিতে নামাজ পড়ে না। ইচ্ছা কইরা বেনামাজির রং নিজের ভেতরে সেটআপ দিয়ে বেড়ায়। তবলিগে যদি সময় লাগাইতো তাহলে ওযুটাও করা জানতো,
এমন জাহেল মুসলমানের খাতায় নাম যে ওযুটা পর্যন্ত ইচ্ছা করে করা শিখে নাই। সে দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসেবে গ্রহণ করে ফেলেছে। আজব মুসলমান। এরকম মুসলমান পাবেন যেটা ওযু করাও জানে না। আমি পাইছি। আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম, আপনি আমার জানাজাটা পড়াইন। তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে, আব্বা মারা গেছে, ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেওয়া হয়, হুজুর জানাজাটা পড়ায় যান। আমি দূর থেকে সফর করে সেই ময়মনসিংহ গেছি ওই লোকের জানাজা পড়াইতে। আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই, আত্মীয়তা নাই, জাস্ট তার একটা বাসনা কামনা, তার আবদার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানাজা পড়াইতে গেলাম ময়মনসিংহ। প্রায় 350-400 কিলো আমি সফর করে জানাজার নামাজ পড়াইতে গেছি। আশ্চর্য দৃশ্য একটা, সবাই জানাজা পড়তে আছে, একজন দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। আমার ধারণা হইল লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে, মুসলমান না মনে হয়। অনেক সময় ভিন্ন ধর্মের সাথেও কোনো মুসলমানের আন্তরিকতা পয়দা হয়। মারা গেছে তাই শেষ বিদায় একটু দেখতে আইছে। আমি জানাজা পড়াইলাম। জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক, কমাস কম এটা অন্তত চেক করি। তাও যায় সেরা আমি একটা সালাম আলকি দিলাম, বললাম আসসালামু আলাইকুম। উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল, একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল, অঙ্গভঙ্গি চমৎকার। আমি বললাম ভাইজানের ইসমে গেরামি, আপনার নাম কি? নামটা বলার সময় মুহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল। কনফার্ম হইলাম লোকটা মুসলমান, কিন্তু জানাজা পড়ে নেই। তা আমি ওনাকে বললাম, পাশেই বসে রইলেন, কি হয় আপনার মাইয়ের? কয় আমার কাজিন, এই কাছের আত্মীয় স্বজন। তো জানাজা পড়লেন না কেন? একটু জানাজাটা পড়তেন। আপনারা হুজুররাই ব্যাস লাগান, খালি চেতে গেছে। কি ব্যাস লাগাইছি? আরে জানাজা আলাল কিফায়া, আমি আমার ভাষায় বলতেছি, উনি ওনার ভাষায় বলছে। এটাকে আলাল কিফায়া নামাজ, এটা একটা দোয়া, এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে 2-4 জন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। দেখলাম ভালোই জানে, মাসালা মাসাইল খুব ভালো জানা হয় না আছে। এটা তো এক একজনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমি বলি সবার পক্ষ থেকে আদায় হয়, কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানাজারও হিসাব লইছেন। যেমন এক হাদিসে আছে আল্লাহর রসুল, আমি বললাম আল্লাহর রসুল তো জানাজার অনেক ফজিলত বলছেন। এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন, কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তাহলে জানাজাটা মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক। কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানাজায় শামিল হয়, এই হকটা যদি কেউ আদায় করে, তো আল্লাহর রাসূল বলেছেন ভাই ভাইয়ের জানাজা পড়লে 1 কিরাত সওয়াব আমলনামায় দান করা হয়। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় কয়, এই উহুদ পাহাড় যত বড় 1 কিরাত সওয়াব তত বড়। আল্লাহু আকবার কাবীর। 1 কিরাত সওয়াব দিবি শুধু জানাজা পড়লে, আর যদি দাফনে অংশগ্রহণ করে আরেক কিরাত, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আমি হেনে কইলাম যে আল্লাহর রাসূল কি এমনি এগুলো কইছে না? জানাজা পড়লে তো লাভই হইতো, হাসরে তো একটা নেকিও কেউ দিব না আপনারে। আমি যখন হেরে ওয়াজ করতেছি, ওনারই আরেকজন আত্মীয় আমার ট্রেন না, হুজুর হেরে কয়ে লাভ নাই, ওজুই জানে না, জানাজা করবো কি? আমার কানে কানে কয়, ওযু করাই জানে না, ও তো ঈদের নামাজও পড়ে না, আর জানাজার নামাজ, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ও যে আইছে একটা পেছে পড়ে আইছে, একটা পেছে পড়ে আইছে,
পেঁচটা আপনার কাছে বলতে চাই না, জানাজা পড়তে আসে না, একটা পেঁচে আইছে। একজন মুমিন জানাজা পড়বে, জানাজার ইলমটুকুনো নাই, এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম জাহেলের খাতায় নিজের নাম বহু মুসলমানে বসায় রাখে। কথা বলেন ঠিক না ঠিক? বসায় রাখে না? সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় ডিগ্রিধারী হয়, কিন্তু ধর্মের এতটুকুন ছোট্ট জিনিস ঐচ্ছিক ভাবে সে শিখে না, এটাকেও ইচ্ছাকৃত ভাবে বর্জন করে বেড়ায়। এই ইচ্ছা শক্তি অনেকের এমন চলতে থাকে। অথচ কেউ যদি জানাজার নামাজ আদায় করে তো রাসূলও খুশি হয়। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে এরকম আপনারা যেমন বসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের মুহাসাবা করতেছেন। সাহাবীরা এরকম বসা আছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই তোমাদের ভেতরে আজকে কে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, সরওয়ারে দো আলম, আমি আজকে রোজা রাখছি, নফল রোজা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আজকে সাদকা করছো? সাদকা করছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, সরওয়ারে দো আলম, আমি আজকে সাদকা করছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? মুসলমানের আরেকটা হক, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হয়, বহুত ফজিলতের আমল। সরওয়ারে দো আলম নবী বলে, তোমাদের ভেতরে কেউ কি আছো আজকে অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছো, দেখতে গিয়েছিলে, ইয়াদাত করেছো? হযরত আবু বকর বললেন, সরওয়ার, আল্লাহর পয়গম্বর, আমি আজকে একজন রোগীর ইয়াদতের আমলটাও করেছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে কোন মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছো? নবীজি জানতেন মদিনায় একজন মানুষ মারা গেছে আজকে। আল্লাহর রাসূল বললেন, কে আছো ওই দূরে যে মুসলমানটা মারা গেছে তার জানাজা যায় পড়ে এসেছো? আশ্চর্য, মুমিন হযরত সিদ্দিক আকবর তিনি হাত তুলে বলে, সরওয়ারে দো আলম, আমি আবু বকর জানাজার নামাজ আদায় করেছি, আজকের ওই দূরের জানাজাটাও গিয়ে আমি পড়ে আসছি। তার মানে ফজিলতপূর্ণ আমল, যার নেকি দরকার, সে আল্লাহ পাকের পছন্দনীয় আমলগুলো কষ্ট হইলেও নিজের ইচ্ছা দমন করে, নিজের ইচ্ছার কাম পিছনে ফেলা আল্লাহর পছন্দের কাম বেশি করে বেড়ায়। ইচ্ছাকৃত ভাবে নেক আমলের ঝুড়িকে বড় বানাইতে থাকে। কিন্তু নালায়েক ও কমবখ্ত তো তারা যারা নিজের নফসের তাবেদার আর গোলামি করে বেড়ায়। নফসের তাবেদারি করা তো দূরের কথা, গুনাহের কল্পনা করাও তো আল্লাহ তাআলা পছন্দ করে না। নিজের ইচ্ছা মতো গুনাহ কইরা ফেলবে, এটা তো দূরের কথা, আল্লাহ তাআলা গুনার কল্পনা করাও পছন্দ করে না। একটা সময় আল্লাহ পাক মুসলমানদেরকে বিধান হিসেবে নির্দেশ দিয়েছেন, এই সাবধান, গোপনেও গুনার ধান্দা করিস না, গোপনেও তোরা গুনার ধান্দা করিস না। গুনার ধান্দা করলেও কিন্তু আমি জানি, হিসাব লমু, কিন্তু গুনার কল্পনা করলেও হিসাব লমু। আর গুনাহ করা তো ইচ্ছাকৃত, ইচ্ছা করে গুনার কল্পনাও করিস না, ইচ্ছা করে ভিতরে ভিতরে গুনার ভাবনাও করিস না। এটা ছিল আল্লাহ পাকের নির্দেশনা। আয়াত নাযিল করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হুমকি দিয়ে দিয়েছে একেবারে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা নিজের বিধান জানায় দিয়েছে, সাবধান সাবধান, ভিতরে ভিতরেও কিন্তু গুনার ধান্দা করবি না, এটাও কিন্তু আমি জানি।
যদি কোনো কিছু গোপনে গোপনেও ধান্দা করো সেটাও জানি, আমি কিন্তু এটারও ইউহাসিবুকুম বিহিল্লাহ, এর জন্য কিন্তু আদালতে কিবরিয়াতে আসামি করে দাঁড় করানো। ইচ্ছা দিছি দেখেই যে মনে যা চায় তাই করবি, তা তো করতে পারবি না। আমি আল্লাহ যেটা অপছন্দ করি সে অপছন্দনীয় কাজের ধান্দাও দিলের ভেতরে কখনো তুই আনতে পারবি না। আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, গোপনেও যদি কোনো কিছু ধান্দা করাস এর জন্য কিন্তু তোকে হিসাব নেব আমি। কত বড় ধমকি! আরে গুনাহ করবেন তো দূরের কথা, নিজের ইচ্ছায় গুনার কল্পনা করলেও হিসাব নিবে, ধমকি দিয়া বলতেছে হ্যাঁ আমার ইচ্ছা করলে কাউরে মাফ করতে পারি, আবার ইচ্ছা করলে এর জন্য আমি সাজা দিতে পারি। আল্লাহ বলতেছে যে গুনার ধান্দা করবি এর জন্য আমি শাস্তি দিতে পারি, হুমকি দিয়ে দিছে। সাহাবায়ে কেরামের জামাত, মুবারক জামাত টেনশনে পড়ে গেছে। হায় রে, মানুষ হিসেবে নফস যেহেতু আছে গুনার ধান্দা তো আইবই। হ্যাঁ, গুনার ধান্দা মুক্ত একদল মানুষ আছে যাদের গুনার ধান্দাও আল্লাহ তাআলা দেন নাই, যাদের নফস আছে কিন্তু তাদের নফসটাকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো পয়গম্বরদের দিল নফস মাসুম নফস, এই নফসের ভেতরে গুনার কল্পনাও কখনো হয় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। নবীদের গুনার কল্পনাও নাই। নবীদের কি নাই? নবীদের কি নাই? গুনার কল্পনাও নবীদের নাই। গুনাহ করা তো দূরের কথা, কোন নবীর তো গুনাহ নাই, কোন নবীর গুনাহের কল্পনাও নাই। নবীরা মাসুম, কিন্তু সাহাবী নবীজির পরেই যাদের ইমানি মর্যাদা, সাহাবিয়তের মর্যাদা, তাদেরও গুনার কল্পনা আছে, এমনকি তাদের জীবনে গুনাহও আছে। তারা গুনাহ করে ফেলেছেন, তো গুনার কল্পনা তো তাদেরও হয়। এই সাহাবীরা তো চিন্তা করে গেছে, হায় রে আমরা তো ভিতরে ভিতরে অনেক কিছু ধান্দা করি রে, আল্লাহ যদি এইটার হিসাব লয় আর যদি দোজখে দেয় তাইলে তো ধরা খায় যাবো সব। সাহাবীরা কান্নাকাটা শুরু করছে। সাহাবীরা আল্লাহর রাসূলকে বলে, সরওয়ার আমাদের হৃদয়ের ভিতরে মানুষ হিসেবে কল্পনা তো আসি, এর জন্য যদি আল্লাহ আমাগরে ধরপাকড় করে লাই, জামু কোন জায়গায়, কেমনে জান্নাতে যামু, কেমনে আল্লাহরে পামু, এটা তো আমাদের উপরে বেশি কড়াকড়ি হয়ে গেল। এটা বুঝাইতে চায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধমকি দিয়া বলে, আল্লাহ বলছে বান্দা হিসেবে তোমরা বলো সামিয়ানা ওয়া আতানা, এটা বলো। ঠিক আছে আল্লাহ, আপনি যদি হিসাব নেন গোলাম হিসেবে আপনার ফয়সালা আমাদের কোনো ইচ্ছা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কি বলবা? সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলে, বনি ইসরাইলের মতো এটা বইলো না সামিয়ানা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এরকম কি বইলো না, বরঞ্চ তোমরা বলো সামিয়ানা ওয়া আতানা। হ্যাঁ আল্লাহ, আপনার ফয়সালায় ঠিক আছে, আমরা আপনার ফরমান শুনেছি এবং আজ থেকে আমরা আমাদের নফসকেও কল্পনার জগৎ থেকেও বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দিলাম। বলো আতানা, এটা বলো। সাহাবীরা সবাই মিলে যখন রাসূলের ফরমান আসার সাথে সাথে বলে ফেলেছে সামিয়ানা ওয়া আতানা ইয়া রব্বানা, ওগো আল্লাহ আপনি যা বলছেন শুনছি, আপনি যা বলছেন তা আমরা মানার জন্য রেডি হয়ে গেছি। আমরা আজ থেকে আমাদের কল্পনার জগৎকেও হেফাজত করব। ইচ্ছা করে গুনাহ তো করব না, ইচ্ছা করে গুনার কল্পনাও কখনো করব না, গুনাহের কল্পনার রাজ্যের ভেতরেও হাঁটব না। রাগ হইছেন? যা বলতেছি মোবাইলে কথা কইবেন আবার বুঝবেন, এত সোজা না। মুহতারাম হাজিরিন, কি সাহাবীরা কি বলে, এ কারণেই সাহাবীদের উপর আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না, আমরা 1 মাস রোজা রাখতে রাজি না, আমরা একবার জীবনে হজ করতে রাজি না, আমরা বছরে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে রাজি না। আর সাহাবীরা বলে আমরা গুনার কল্পনা করতেও রাজি না। আল্লাহু আকবার বলে, সামিআনা ওয়া আতানা। এটাকে বলে মুসলমানি, এটাকে বলে ইসলাম, এটাকে বলে আত্মসমর্পণ। এই কারণেই উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা যত কায়দায় নেওয়া যায় সব কায়দায় নিছেন, সব কায়দায় পরীক্ষা নিছেন। আমরা তো পরীক্ষা দেওয়ার উপযুক্ত। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। তাদের মর্যাদাও বেশি, তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ। কারণ আল্লাহ যা কয় নিজের ইচ্ছা শক্তিকে দমন করে তারা সব মানতে রাজি। আল্লাহ কয় এই যদি ভিতরে ভিতরে কল্পনা করো তাও ধর্ম কিন্তু আমি। আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা فيغفر لمن يشاء ويعذب من يشاء। আল্লাহ তাআলা হুমকি দিবেন। আল্লাহ তাআলা যখন হুমকি দিবেন সাহাবীরা প্রথম তো ভয় পাইছেন যে হৃদয়ে নফসের কারণে গুনার কল্পনা আসে, এইটারও যদি হিসাব হয় তাহলে তো ধরা খায় যাওগা। চিন্তায় পড়ে যখন নবীজিকে বলে এটা কেমন হইলো, কঠিন হয়ে যাইতেছে, কেমনে যামু। আল্লাহর রাসূল বলে বলো তোমরা সামিয়ানা ওয়া আতানা। সাহাবীরা বলে সামিয়ানা ওয়া আতানা ইয়া রব্বানা। আমাগো মালিকি আপনি যেমনি নির্দেশ দিয়েছেন তেমনি আমরা নিজেদেরকে বানানোর জন্য তৈরি হয়ে গেছি। আমরা আমাদের নফসের খাহেসাতকে এমন ভাবে দমন করলাম যে কল্পনার রাজ্যেও গোপনে আমরা গুনার চিন্তাও আর করব না, আপনার নির্দেশ মানব, এটা বলে দাও। সাহাবীরা যখন এটা বলতেছে সামিয়ানা ওয়া আতানা, তাদের সফলতার বরকতে কিয়ামত পর্যন্ত মানুষের কল্পনার গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন। কল্পনার গুনাহ থেকে মুক্তি তো দিলেন, অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয় সেটার থেকেও মুক্তি দিলেন। মানে কিছু গুনাহ হয় অনিচ্ছায়, যেমন নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদেরকে লয়ে যাইতেছে, যুদ্ধের থেকে মদিনায় ফিরতেছে, ক্লান্ত বদনে নবীজির বিশ্রামের দরকার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া সবাই মিলে ঘুমের প্রস্তুতি লইছেন। আর হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন, বেলাল তুমি জাগা থাকো, আমরা ঘুমাই ফজরের আগে, তুমি আমগরে জাগায় দিও। অনিচ্ছাকৃত নবীজির ইখতিয়ারেও নাই, আল্লাহ তাআলা নবীজিরও ঘুম পাড়াইছেন, সাহাবীদের সবাইরে ঘুম পাড়াইছেন। এমনকি যে বুজুর্গ সবাইরে ডাক্কা উঠাইব আসমানের মালিক আল্লাহ তাআলা বেলালের চোখের ভিতরেও ঘুম ঢেলে দিছেন। সাহাবীরা তো সব ঘুমাইছে, নবীজিও ঘুমাইছে, হযরত বেলালও হুঙ্গাইবার লাগছে, খুব শান্তি মতো একটা টাইট ঘুম দিছে। সব তো ঘুমাইতেছে, এদিক দিয়ে সূর্য উঠে গেছে, তার মানে ফরজ নামাজ কাজা হয়ে যাইতেছে। এই এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, আল্লাহ যদি চায় তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে দোজখের আগুনে ফেলে দিবে, এক ওয়াক্ত নামাজের কারণে। কিন্তু এখন যে ছুটতেছে এটা কি নিজের ইচ্ছায় ছুটছে না ক্লান্ত বদনে উঠার চেষ্টা, সবকিছু সম্পন্ন করার পরেও আল্লাহর পক্ষ থেকে যারা ডাকতে দায়িত্ব দিয়ে বসাইছে হেরেও ঘুম দিয়ে আল্লাহ সবাইরে ঘুম পাড়াইছে। নবী আলাইহিস সালাম সুদ্ধা ঘুমাইতেছেন, সাহাবীরা ঘুমাইতেছেন, সবার আগে ঘুম ভাঙছে হযরত সিদ্দিকে আকবরের আবু বকরের। আবু বকর যখন দেখে নবী ঘুমায়, আবু বকর বলে আল্লাহ আপনি যেদিকে আমি ওইদিকে, আমি কোনো আওয়াজ করতে রাজি না। কারণ আল্লাহ যেহেতু তার বন্ধুরে ঘুম পাড়াইতেছে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকেই ঘুমটা হয়েছে। এখন আমি আওয়াজ করে আবার
আমি কি উল্টা যাবনি? এত উল্টা যাইতে আমি রাজি না, চুপচাপ সবকিছু দেখবার লাগছে। হযরত উমরের চোখে যখন রোদ্রের তাপ লাগছে, হযরত উমরের চোখ ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে। হযরত উমর তো রাগী মানুষ, পারে তো বেলাল রেজে ধইরা একটা মারে, নবীজি তোকে উঠানোর লেগা দায়িত্ব দিয়েছে, তুই সদ্যা ঘুমাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, অসুবিধা নাই, রাগারাগির দরকার নাই, বেলালেরও দোষ না, তোমাদেরও দোষ না, ফয়সালা আইছে আসমান থেকে, চলো যাই, এখান থেকে দূরে চলে যাই, সামনে যে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, আজান হবে, ইকামত হবে, যখন আল্লাহ পড়াইতেছেন তখন নামাজ হবে, আল্লাহর ইচ্ছা মতো হইতেছে, আমাদের ইচ্ছা মতো হইতেছে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এর লেগে আমাকে ধরবেন না ইনশাআল্লাহ। এই শরীয়তে ইসলাম কোথায় কঠিন ছিল, ইমানের কারণে ধীরে 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 সাহাবীদের কারণে সহজ হয়ে গেল। শুধু তাই না, আর এক যুদ্ধের থেকে সাহাবীরা নবীজির সাথে আইতাছে। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আছেন। কেবল কাফেলা রেডি, যে এখানে মরুভূমির দুদু প্রান্তর, এখানে পানি নাই, অমুক জায়গায় যায় আমরা